বন্ধুরা চিল্লাচিল্লি করলে কখনো মার্কেট পাওয়া যায় না। মার্কেট পাইতে হলে মার্কেটের মতন কাজ করতে হয়। অনেকদিন পর গেছি কক্সবাজার গেছি তো মহেশখালীতে যেমন এটা আমি মাইন্নাই নিতে পারিনি। মানে মহেশখালীর নাম নিয়ে আমার এমন হয়েছে আমার জীবনে নতুন বিয়ে করছি, এমন বিয়ে করছি মানে আপনারা বুঝে কইতে পারবো না। তবে একটা কথা বারবার মনে রাখবেন, যদি মহেশখালীতে যাইতে যান অবশ্যই সাঁতার শিক্ষা যায়েন, নাহলে জীবনটা এমন ধরনের তেজপাত হইব আপনার আমি বুঝে কখনো কইতে পারবো না। আর ভিডিও যদি ভালো লাগলে কমেন্ট করেন, ভালো না লাগলে কমেন্ট না করলে সমস্যা নেই, সাথে থাকুন। ভাইয়েরা, মহেশখালীতে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটা আমার একটু দেখে নেন। দালাল বুঝেন, দালাল কত প্রকার, দালাল কি আদম দালাল দেখছি, জাগা জমি দালাল দেখছি, মাকার স্পিরিট বোর্ড নিয়ে যে দালাল, এই দালাল আমি জীবনও দিইনি। যাক, দালালে সরকার পড়ছি, অনেক হিসাব নিকাশ করছে, অনেক চিন্তা ভাবনা করলাম, অনেক বুঝ পরামর্শ করে স্পিড ভাড়া বুড়া করে এলাম। স্পিড ভাড়া করার আগে দুইটা দিন চিন্তা করলাম, ঘরের নতুন বউ মানে লগে নতুন বউ আছে, নতুন বউ যাইব একটু ভালো স্পিড বোর্ডে না যাইলো, আবার সমস্যা লগে আছে, দাদা আবার লগে আছে, দিদি। যাই হোক, নদীর মাঝখানে আমার জীবনে যা করছে আমি সারা জীবনে ভুলবো না। তারপর আমি আবার আপনাদের গল্পটা একটু মনোযোগ সহকারে বললে আপনি একটু মনোযোগ সহকারে হন। অর্ধেক রাস্তা যাওয়ার পরে স্পিড বোর্ড হয়ে গেছে, নষ্ট স্পিড বোর্ডটা চলে না, খুডুর করে প্রায় 10-15-20 মিনিট হয়ে গেছে গা। এরপর স্পিড বোর্ড দেখলে আমি আগো যাই না পরও যাই না, দেখলে খালি মনে মনে ভাবি আর মনে মনে নিজের সান্ত্বনা যে আর স্পিড বোর্ড উঠবো না, জীবনে যদি অনেক ক্ষতি হয়ে যায় সহজ স্পিড বোর্ড উঠবো না। যাই হোক, জীবনের একটা অভিজ্ঞতা হওয়ার পরে মহেশখালী গাড়িয়ে পৌঁছাইলাম সুন্দর মতো এক সব করে নামলাম। দিয়ে দাদা কি খুশি, দাদার খুশি দেখে আমিও খুশি। যাক, লগে বাচ্চা ছিল, বাচ্চার লগে বাচ্চার বয়ও ছিল, বয়ের লগে বড়ও ছিল, বউও অনেক ভিতর ভয় ছিল। তারপর দেখলাম এত সাহস, আমার এত সাহস নায়িকা ভাই, বিশ্বাস করেন। নদীর মাঝখানে মানে সাগরের মাঝখানে স্পিড বোর্ড নষ্ট হয়ে দিলে কি একটা অবস্থায় আপনাকে আমি বুঝে কইতে পারবো না। সাইডটা দেখেন, অনেক সুন্দর একটা ফিল্ম, না দেখলে বুঝতে পারবেন না কি যে একটা ভালো লাগতেছে মনের মধ্যে, ভয়ের পরিবার শান্তির পর একটা আনন্দ। আর একটা মজার বিষয় কি, মহেশখালীতে আমার মহেশখালীর পান খাবো না সেটা কিন্তু হয় না। পান কিন্তু আমি খুঁজছি, পামু কেন না পামু, আপনার কিন্তু সামনে থাকবেন, দেখে কিন্তু কমেন্ট করে দেখবেন। মহেশখালীর পান কিন্তু অনেক মজা। যারা মহেশখালীর পান খাইছেন তারা অবশ্যই আমার কমেন্ট করে জানাই দিবেন। আর মহেশখালী একটা বিখ্যাত একটা পানের মধ্যে দেশ, সেই পানের জর্দার নাম আছে, জর্দার নামটা যারা জানেন অবশ্যই এরা কমেন্ট করে একটু বেশি জানেন, তাদের জন্য আমার অনেক বুক ভরা ভালোবাসা থাকবে। যাক, মহেশখালী নামার পর আস্তে আস্তে সবাই নিলাম স্পিড বোর্ডের। ভাই মনে মাঝে মধ্যে যে ধরেন হাসি দিচ্ছে, আমার তো ভয় লাগছে। রাস্তার প্রচুর পরিমাণ পিছলা ছিল, একদম সাবধানে হাঁটতে গেলাম। আসার সময় আমার একটা দুর্ঘটনা ঘটনা এখন আপনি ঢুকে তাপ করে যখন বাইরে তাপ করে আমার অর্ধেক হাত প্যান মাটির নিচে ডুবে গেছিলো। যাই হোক, তারপর ভালো লাগে শুরু করছে। আর যে জায়গাটা দেখতে আছেন মানে কত আমলের কত পুরানের জিনিসপত্র, তারপরও ভালো লাগে শুরু করলো। ওই দেন আমার নায়িকা খাড়া রয়েছে সুমসুম আমার জন্য ওয়েট করতে আসছে। মা গো মা, কি সাজে মহেশখালী দুটার পর দিয়ে একটি গাছ খুব বিখ্যাত গাছ, এই বিখ্যাত গাছের নাম দেন নাকি কাটা গাছ বলে। কাটা গাছ করে না, যারা গাছ করে আমার সে বিষয় ধারণা যে আমি যাই দিই তাই আমার ভালো লাগে। কারণ মহেশখালীতে আইসে জীবনে প্রথম আমরা দুইটা ছোট লেগুনা ভাড়া করি, ছোট লেগুনা মানে ছোট অটো রিক্সা ভাড়া করলাম, ভাড়া করে মহেশখালীতে গেলাম। মহেশখালীতে বিখ্যাত কালীমার মন্দিরে গেলাম, বিখ্যাত বৌদ্ধ মন্দির গেলাম, বিখ্যাত আপনার সুটকির বাজারও গেলাম, মোটামুটি সব জায়গায় ঘুরে গেলাম। আর মহেশখালীতে একটা জন্য ভালো লাগলো, এখানে মানুষের জনসংখ্যা কম কিন্তু নিরিবিলি, হইচই চিল্লাচিল্লি নেই, কোনো আওয়াজও নাই, মানুষ ভাগ্যের অনুযায়ী দুই একটা দেখতে পারি। মহেশখালীর মধ্যে আর একটা জিনিস দেখতে পেলাম, লবণের চাষ হয় কিভাবে। যারা লবণের চাষ করাতে দেখতে চান তারা অবশ্যই মহেশখালীতে যাবেন। আর অরিজিনাল শুটকি যদি খাইতে চান মহেশখালীতে না গেলে অরিজিনাল শুটকি কিন্তু পাইবেন না। আর মহেশখালীতে বৃহত্তম একটি ছোট্ট একটি জায়গা, আর মহেশখালীর মধ্যে গাছগাছালি কিন্তু অনেক ভরপুরই ছিল। আমরা অটো পিক আপ নিয়ে একটি বিখ্যাত পুলের উপর দিয়ে গেছে, পুল মানে এটার কি বলে, যাই হোক আমার কিন্তু ঠিক মতন কইতে পারি না, আমি নতুন, আমাকে সাপোর্ট দিবেন, আমাকে ভালোবাসা দিবেন, আমাকে প্রেম দিবেন। আর আজকের ভিডিও যদি ভালো লাগে মহেশখালী যারা যাইবেন অবশ্যই আমার ভিডিও দেখা যায়। আর আমার কথাগুলো সম্পূর্ণ সত্য। আর একটা কথা মনে রাখবেন, আমাকে ভালোবাসা দিলে আমি ভালোবাসা দিব, আমাকে সাপোর্ট করলে আমিও সাপোর্ট করব, আমাকে কমেন্ট করলে আমিও কমেন্টের উত্তর দিব আপনাদের। দিন শেষে মহেশখালী মোটামুটি সুন্দর মতন ঘুরলাম। নেক্সট আরেকটা ভিডিওতে মহেশখালী আরেক গ্রুপ এবং আরেক ভালোবাসা গল্প আপনাদের জানিয়ে দিব।